আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে এলাম বৃষ্টি হয় নাম্বার গল্পের 17 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। পেট চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছি আমি। আমার সামনে বসে আছে ডাক্তার, আর পাশে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে আদনান ভাই। আমার দিকে শক্ত লাল চোখ করে তাকিয়ে আছে পেট ব্যথার মাঝেও। ভাইয়ার দিকে তাকালে আমার কান্নার রেশ কমে যাচ্ছে ভয়ে। ডাক্তার চলে গেল আমাকে দেখে, ভাইয়া তার সাথে গেল বাইরে। তখন আম্মু গরম পানির ভাপ দিতে এলো আমার পাশে, আমাকে শুতে বলে ভাপ দিতে লাগলো, এতে নাকি ব্যথা কমে। কাঁদতে কাঁদতে আমার নাক মুখ লাল হয়ে গেছে। ভাপ দেওয়ায় ব্যথা কম লাগছে হালকা। 10 মিনিট পর ভাইয়া এলো ওষুধ নিয়ে। তার দিকে তাকালে আমি ভয়ে আটকে উঠি। আম্মু উঠে বাইরে চলে গেল গরম পানি রাখতে। মামুনি আমার পাশে বসে আছে। ভাইয়া আমার কাছে এসে দাঁড়ালো। কি খেয়েছিলি? ভাইয়া এখনো জানে না কি জন্য এত পেট ব্যথা। তখন মামুনি ভাইয়াকে কল করে বলেছিল আমার ব্যথা আর ছুটে চলে এসেছে, ডাক্তার নিয়ে এসেছে। ভাইয়া জানে আমি গন্ডগোল করে কিছু খেলে এমন হয়, তাই তো এমন গম্ভীর মুখ করে তাকিয়েছিল। এখন সুযোগ পেয়েছে আর বকে দেবে আমাকে। কি হলো বল, কি খেয়েছিলে আজকে আবার? ভাইয়া শক্ত কণ্ঠে। আমি ভয়ে মামুনির হাত শক্ত করে ধরে শুয়ে আছি। আমি কিছু বলছি না দেখে ভাইয়া এবার চিৎকার করে উঠল। আমি কেঁপে উঠলাম। মামুনিও আটকে উঠল এবং ভাইয়াকে একটা ধমক দিল। কি হচ্ছে কি আদনান? তুই এমন করে দুলাকে ভয় কেন দেখাচ্ছিস? দেখছিস তো ও ভয় পাচ্ছে। ভাইয়া উত্তেজিত হয়ে আবার বলল, অ্যানসার মি। আর আম্মু প্লিজ ওর হয়ে কথা বলো না। আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, ভাইয়া আমি কিছু করিনি। আমার বলতে দেরি হলো, ভাইয়া আমাকে আরেক ধমক দিতে দেরি হলো না। চুপ মিথ্যুক, সত্যি করে বল। আম্মু এতক্ষণে চলে এসেছে আর রেগে ভাইয়াকে সব বলে দিল। ভাইয়া সব শুনে আমার কাছে এসে আমার হাত ধরে টেনে বিছানার উপর বসিয়ে দিল। আমি কাঁপতে কাঁপতে উঠে বসলাম। ভাইয়া কিছু বলবে তার আগে ভেয়া করে কেঁদে দিলাম। সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, আগে বলেছি। আমার কান্না দেখে ভাইয়াও থেমে গেল। আমি কান্না গলায় বললাম, আর এমন করবো না প্রমিস। ভাইয়া কড়া গলায় বলল, ইডিয়েট একটা, 3 প্লেট ফুচকা কেউ খায়? রাক্ষসী একটা, মরার শখ হয়েছে তোর তাই না? এত খেয়ে আবার লুকিয়েছিলি। আর খাবো না, আমি আর জীবনেও ফুচকা খাবো না। কাঁদতে কাঁদতে বললাম। ভাইয়া আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কান্না করছি ফুপিয়ে ফুপিয়ে। ভাইয়া আমার দুগালে নিজের হাত রাখলো। আচমকা ভাইয়ার এভাবে ধরে চমকে উঠলাম। কান্না থেমে গেল। আমি স্তব্ধ হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমার চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দিল। আমি হতভম্ব হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাই আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আর কখনো যেন এমন করতে না দেখি। নিজের ভালোটা বুঝবি কবে বল? তোর ভুলে অন্যের ক্ষতি তো হলো না, তোর নিজেরই ক্ষতি হলো। নিজে কষ্ট পেলি, সাথে আমাদেরও কষ্ট দিলি। সরি ভাই, আর এমন করব না। আসলে তখন সবার সাথে খেতে খেতে কখন এত বেশি খেয়ে ফেলেছি বুঝিনি। অসহায় মুখ করে বললাম। ভাইয়া রেগে না, নরম হয়ে বলল, আচ্ছা এতটা ছেলে মানুষই ভালো না, এখন নিজের কেয়ার নিতে শিখ। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ভাইয়া আচমকা আমার কপালে কিস করল। আমি বিস্ময় হতভম্ব হয়ে গেলাম। বড় বড় চোখ করে ভাইয়ার দিকে তাকালাম, কিন্তু ভাইয়া কাজটা করে 1 সেকেন্ডও দাঁড়ালো না। ঝড়ের গতিতে বেরিয়ে গেল। আমি বাকরুদ্ধ হয়ে ভাইয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমার সারা শরীর কেঁপে উঠল। ভাইয়া এমন করলো কেন? চারপাশে তাকিয়ে দেখি আম্মু মামুনি কেউ নেই। আমি একা, তার মানে কেউ দেখিনি। আমি বিস্মিত হয়ে নিজের হাত কপালে রাখলাম। সাথে সাথে কেঁপে উঠলাম। মনে হচ্ছে ভাইয়ার শরীরে স্পর্শ করছি। হার্টবিট অতিরিক্ত মাত্রায় লাফাচ্ছে। আমি ওইভাবে স্তব্ধ হয়ে বসে রইলাম। তখন আম্মু আসলো আর আমাকে বলল, কিরে এইভাবে বসে আছিস কেন পাথর হয়ে? আমি হকচকিয়ে গেলাম আম্মুর কথায়। কি হলো, চমকালি কেন? আম্মুর কথা নিজেকে স্বাভাবিক করলাম। কই কিছু হয়নি তো। তাহলে? আম্মু আমার পেটে। মাকে কথা ঘোরানোর জন্য বললাম। আম্মু আমার পেটের কথা শুনে আর কিছু বলল না, আমাকে শুতে বলল। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ বন্ধ করেও ঘুমাতে পারছি না।
বারবার ওই সময়ের কথা মনে পড়ছে। ওইভাবে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। পরদিন সকালে উঠে চমকালাম, কারণ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। তার রোমান্টিক স্বপ্ন, সেটা আর কাউকে নিয়ে না, ভাইয়াকে নিয়ে। দেখেছি ভাইয়া আর আমি হাতে হাত রেখে দাঁড়িয়ে আছি সাগর পাড়ে। ভাইয়া আমার হাতে চুমু খেয়ে বলছে আমাকে খুব ভালোবাসে। আমি বড় বড় চোখ করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি, যেন স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি এসব দেখছি। ভাইয়া আমাকে ভালোবাসে, এসব কেন দেখলাম। উঠে ওইভাবে বারান্দায় এলাম আর ভাইয়া রুমের জানালার দিকে উঁকি দিলাম। ভাইয়া ঘুমিয়ে আছে। আমি হাঁ করে ভাইয়ার দিকে তাকিয়ে ভাবছি, ভাইয়া আমাকে ভালোবাসে। হ্যাঁ, হতেই পারে। কাল ইলমারাও তাই বলেছিল। কিন্তু ভাইয়া আমাকে ভালোবাসে বলে না কেন? সমস্যা কি? আজকে থেকে আমার মিশন শুরু। ভাইয়া আমাকে ভালোবাসে কিনা জানতেই হবে। আমি নাচতে নাচতে রুমে এলাম। পেট ব্যথা কমেছে, কিন্তু একটু একটু আর লাফালাফি করলাম না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। সোফায় বসলাম, হাতে চিপস নিয়ে খেতে লাগলাম। আম্মু এসে দিল ধমক আর চিপস নিয়ে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি আম্মুর দিকে। এসব খেলে নাকি পেটের পেন বাড়বে। তাই আমি কি মনে করে বাসা থেকে বেরিয়ে এলাম, সোজা মামুনির বাসায় চলে এলাম। বাসায় এসে মামুনির সাথে দেখা না করে আদনান ভাই রুমে এলাম পা টিপে টিপে। আদনান ভাই বুকে ভর দিয়ে উপর হয়ে শুয়ে আছে। আমি আস্তে আস্তে ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম, তারপর হাঁ করে তাকিয়ে রইলাম। ভাইয়ার পরনে কালো গেঞ্জি আর ট্রাউজার, হালকা পাতলা একটা চাদর গায়ে জড়ানো। ভাইয়ার মাথায় খাড়া খাড়া চুল এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। ভাইয়ার কপালে একটা তিল আছে। বাম ভ্রু এর উপরে হালকা লাল লাল। ভাইয়ার ফর্সার ধবধবে গায়ের রং। ভাইয়ার চাপজারি, যেটা আমার সব থেকে ফেভারিট। আমি নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাইয়াকে দেখলেই আমার কেমন কেমন জানি লাগে, এত ভালো লাগে। সত্যি কি ভাই আমাকে ভালোবাসে? এটা যদি সত্যি হয় আমি তো খুশিতে মরে যাব। আমি ভাবতে ভাবতে চিৎকার করে উঠলাম আর ভুল করলাম। ভাইয়া জেগে গেল, হকচকে গেলাম। ভাইয়ার আওয়াজ পেয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে ভাইয়া আমার দিকে ঘুম ঘুম চোখে। আমি ভাইয়া দিকে তাকিয়ে দেখে ভৌ দৌড় দিলাম, কিন্তু আমার কপালে সব থেকে খারাপ। এ দেখুন কি করে ফেললাম। উত্তেজিত হয়ে দৌড় দিয়েছি, কিছু না দেখে। আমি যাচ্ছি কোথায়, তাই তো পড়লাম বিপদে। আমি দৌড়ে একদম খাটে গিয়ে পড়লাম, তাও ভাইয়ার উপরে। চলবে।